দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24 এ দেশ বিদেশের বিনোদনের নানা খবর নিয়ে সাথে আছি আমি শরীফুল হক। ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যুর প্রায় 7 মাস পর তাকে উৎসর্গ করে আয়োজন করা হচ্ছে কনসার্ট। 13 ফেব্রুয়ারি রাজধানীর তেজগাঁওয়ের একটি কনভেনশন হলে শাফিন আহমেদ ইকোজ অব এ লিজেন্ড শিরোনামে যে কনসার্টের আয়োজক ভেলভেট ইভেন্টস। প্রয়াত শাফিন আহমেদের জন্মদিন 14 ফেব্রুয়ারি, তার একদিন আগে রাজধানীতে তার স্মরণে হবে এই কনসার্ট, যেখানে অংশ নেবে দেশের জনপ্রিয় 5 ব্যান্ড মাইলস, দলছুট, ফিডব্যাক, আর্টসেল, অ্যাভয়েড রাফা এবং র্যাপার ওজি। একে আয়োজনে দেখানো হবে শিল্পীর দীর্ঘ ক্যারিয়ারের ওপর নির্মিত একটি ডকুমেন্টারিও। ফেসবুকে শাফিন আহমেদের পেজে তার পরিবার থেকে এক বিবৃতি দিয়ে জানানো হয়, পেজটিতে এখন থেকে নিয়মিত শাফিন আহমেদের গান, বিভিন্ন সময়ের স্মৃতি শেয়ার করা হবে। একই সাথে আরেকটি পোস্টে জানানো হয় ইকোজ অব এ লিজেন্ড কনসার্ট আয়োজন নিয়ে। এরই মধ্যে এই কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়েছে গেট সেট রক ওয়েবসাইটে। নাটক ওটিটির পর এবার তাসনুভা তিশার নজর চলচ্চিত্রে, আর এজন্য নিজেকে প্রস্তুত করছেন তিনি। চ্যাং 24-কে এই অভিনেত্রী জানান, ভালো গল্প আর চরিত্র পেলে বড় পর্দায় নিজেকে উপস্থাপনের জন্য তিনি প্রস্তুত। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রীদের একজন তাসনুভা তিশা। টিভি নাটক থেকে শুরু করে ওটিটিতে সাম্প্রতিক সময়ে বেশ কিছু কাজ দিয়ে আছেন আলোচনায়। সম্প্রতি এক নাটকের শুটিং সেটে চ্যানেল 24-কে নিজের সমসাময়িক ব্যস্ততা সাথে কাজ নিয়ে জানিয়েছেন এই অভিনেত্রী। তিশার মতে নাটক মানুষের জীবনের প্রতিচ্ছবি। নাটকে ইটস ফিকশনাল, তারপরে রিয়েলিটি থেকেই তো আসে গল্প। আসলে নাটকের গল্পগুলো তো মানুষ আমরা কারো না কারো জীবনের সাথে মিলেই যায় আলটিমেটলি। ওটা দুনিয়ার বাইরে কিছু না। নাম না বললেও নাটকের পাশাপাশি ওটিটিতে দর্শকদের জন্য নতুন কাজ আসছে বলে জানালেন তাসনুভা তিশা। অলরেডি আমার দুটো কাজের ব্যাপারে কথা হচ্ছে, তো হোপফুলি খুব শীঘ্রই হচ্ছে এটা শুটিং শুরু হবে। অন প্রসেস আসলে, যেহেতু কাজে ওটা আমি এখনও ভাবে করে আমি স্ক্রিপ্ট পড়িনি, আমাকে পাঠিয়েছে, এখনও পড়তে পারিনি। তো একটা ভিকি জাহিদের কাজ আছে সামনে, আরেকটা হচ্ছে শাওকি ভাইদের টিম থেকে একটা কাজের অফার এসছে চরকির জন্য, তো ওটা নিয়ে কথা হচ্ছে। হোপফুলি মার্চ বা ওরকম একটা সময় ওরা শুটিং করবে। ছোট পর্দা কিংবা ওটিটির পর এবার বড় পর্দার জন্য প্রস্তুত আছেন তাসনুভা তিশা। অপেক্ষা শুধু ভালো গল্প, নির্মাতা আর সহশিল্পীর। এখন তো বাংলা সিনেমার বেশ ভালো সময় যাচ্ছে, সো আমরা অনেকটাই এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে করে। বাংলা সিনেমা বেশ ভালো একটা জায়গায় আছে আমি বলবো। সো আশা করা যায় যে ভালো কোনো গল্প এবং ভালো পরিচালক এবং অবশ্যই ভালো হিরো তো ডেফিনেটলি দরকার, তো ওরকম হলে করব। আসছে ভালোবাসা দিবসে ছোট পর্দা আর অনলাইন মিলিয়ে বেশ কিছু নতুন নাটকে দেখা যাবে তাসনুভা তিশাকে। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা। সম্প্রতি অনলাইনে প্রকাশ পেয়েছে সঙ্গীত শিল্পী বাঁধন সরকার পূজার নতুন গান এক জনমে হাজার মরণ। রাকিব হাসান রাহুলের কথায় গানটির সুর ও সঙ্গীতায়োজনে ছিলেন অদিত। দেখব শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ পাওয়া গানটির কিছু অংশ। বিনিময়, সুতরাং, ডুমুরের ফুল কিংবা বসুন্ধরার মতো দর্শকপ্রিয় ঢাকাই সিনেমার গুণী নির্মাতা প্রয়াত সুভাষ দত্তের আজ জন্মবার্ষিকী। 1930 সালের 9 ফেব্রুয়ারি দিনাজপুরে জন্মালেও তার বেড়ে ওঠা পুরান ঢাকায়। কবরী, সুচন্দা, উজ্জ্বল, শর্মিলী আহমেদ, ইলিয়াস কাঞ্চন সহ এক ঝাঁক তারকা ঢালিউডে পথচলা শুরু করেন এই গুণী নির্মাতার হাত ধরে। মূলত 60-এর দশকের প্রথম দিকে চলচ্চিত্র জগতে পা রাখেন সুভাষ দত্ত। কাট কপি পেস্ট না করে নেটোল প্রেমের গল্প বলেছেন এই চলচ্চিত্র পরিচালক। ঢালিউডে শুরুটা তার সিনেমার পোস্টার আঁকা দিয়ে। বাংলাদেশের প্রথম সবাক সিনেমা মুখ ও মুখোশের পোস্টার ডিজাইনার ছিলেন তিনি। এই দেশ তোমার আমার সিনেমা দিয়ে শুরু হয় রূপালী পর্দায় অভিনয়। 1964 সালে পূরণ হয় তার স্বপ্ন, নির্মাণ করেন নিটোল প্রেমের ছবি সুতরাং। পাকিস্তান, ভারত, কানাডায় মুক্তি পেয়ে গড়েছিল আয়ের রেকর্ড।
এই ছবি দিয়েই পর্দায় অভিষেক হয় মিষ্টি কন্যা বলে খ্যাত কবরীর। 1999 সালে 21 পদকে ভূষিত হওয়া গুণী এই নির্মাতা পৃথিবী ছাড়েন 2012 সালের 16 নভেম্বর। ভালোবাসা দিবসে বাবু সোনা নিয়ে প্রেক্ষাগৃহে আসছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। 14 ফেব্রুয়ারি মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটিতে তার নায়ক জিতু কমল। এর মধ্যে সিনেমার প্রচারে আলোর মুখ দেখেছে ট্রেলার সহ একাধিক গান। কলকাতা শহর জুড়ে হঠাৎই বেড়ে গেছে অপহরণের প্রবণতা, যা ভাবিয়ে তুলেছে আইন শৃঙ্খলা বাহিনী সহ গোটা শহরকে। এদিকে বিচ্ছেদের মামলা উঠেছে আদালতে, যার পেছনে কারণ অবশ্য দুষ্ট বাচ্চার দুষ্টুমি। গল্পের মূল দুই চরিত্র বাবু আর সোনা মানে জিতু আর শ্রাবন্তী লন্ডনে এক বাচ্চাকে কিডন্যাপ করে। গল্প বাঁক নেয় এখান থেকেই। চিত্রনাট্যে হাসি ঠাট্টা রসদের সাথে আছে ভরপুর অ্যাকশন। ছবিতে জিতু শ্রাবন্তীর পাশাপাশি আরও অভিনয় করেছেন পায়েল সরকার, আলেকজান্ডার টেইলর, অত্রি ভট্টাচার্য, বুদ্ধদেব ভট্টাচার্য, শাগনিক চট্টোপাধ্যায়ের মতো শিল্পীরা। কমেডি গল্পের সিনেমাটি পরিচালনা করেছেন অংশুমান প্রত্যুষ। ট্রেলারে কিডন্যাপের ঘটনা থাকলেও আরও কিছু মজার মুহূর্ত আর সাসপেন্সে ভরপুর পুরো সিনেমা। এসকে মুভিজের ব্যানারে বাবু সোনা প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 14 ফেব্রুয়ারি। শরীফুল হক, চ্যানেল 24। মুক্তি পেল প্রিয়াঙ্কা ঘোষ এবং নূপুর আস্থানা পরিচালিত সিরিজ দ্য রয়্যালসের টিজার। ঈশান খাট্টার এবং ভূমি পেডনেকার অভিনীত এই সিরিজে দেখা যাবে নতুন যুগের রোমান্স। প্রেক্ষাগৃহে মুক্তির দিন চূড়ান্ত না হলেও চূড়ান্ত হয়েছে এটি মুক্তি পাবে নেটফ্লিক্সে। নেটফ্লিক্সের নতুন সিরিজ দ্য রয়্যালস নির্মাণ হয়েছে আধুনিক ভারতের রাজকীয় রোমান্সকে কেন্দ্র করে, যেখানে মূল চরিত্রে দেখা যাবে ভূমি পেডনেকার এবং ঈশান খাট্টার, যাদের মধ্যে জমবে রোমান্স এবং নানা চ্যালেঞ্জের গল্প। একটি বিশেষ উপস্থিতি হিসেবে সিরিজে দেখা যাবে জিনাত আমানকে, আর এর মাধ্যমেই হলো নেটফ্লিক্সে তার অভিষেক। এছাড়া সাক্ষী তানওয়ার, নোরা ফতেহি, দিনো মোয়েরা, মিলিন্দ সোমান, চাঙ্কি পান্ডে, বিকান সামত এবং আরও অনেক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী রয়েছে এই সিরিজের অংশ হয়ে। প্রিয়াঙ্কা ঘোষ এবং নূপুর আস্থানা পরিচালিত এই সিরিজটি রাজতন্ত্র এবং স্টার্টআপ জগতের দুই ভিন্ন দুনিয়ার মেলবন্ধন। সিরিজে থাকবে রোমান্স, হাস্যরস এবং বিদ্রূপের মিশ্রণ, যা দর্শকদের বুঁদ করে রাখবে। এখনও সিরিজটির নির্দিষ্ট মুক্তির তারিখ জানানো হয়নি, তবে শীঘ্রই এটি নেটফ্লিক্সে মুক্তি পাবে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। চলতি বছর গান নিয়ে বিশ্ব ভ্রমণে বের হওয়ার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কোরিয়ার মেয়েদের গানের ব্যান্ড ব্ল্যাকপিঙ্ক। বিশ্ব ভ্রমণ নিয়ে এরই মাঝে একটি টিজার ভিডিও প্রকাশের মাধ্যমে এই ঘোষণা দিয়েছে জনপ্রিয় কে পপ ব্যান্ডটির এজেন্সি ওয়াইজি এন্টারটেইনমেন্ট। এর আগে 2022 থেকে 2023 সালের মধ্যে বর্ন পিঙ্ক ট্যুরে বিশ্ব ঘুরেছে লিসা জেনিরা। এই সফরে বিশ্বের 34 শহরের 18 লাখ শ্রোতাদের গান শুনিয়েছে নারী গানের এই দলটি। তবে সফর শুরুর নির্দিষ্ট তারিখ এবং গন্তব্য প্রকাশ না করলেও জানা গেছে এটি হতে যাচ্ছে ব্ল্যাকপিঙ্কের প্রথম সবচেয়ে বড় ভ্রমণ। 2016 সালে ব্ল্যাকপিঙ্কের যাত্রা শুরুর পর হুইসেল এবং বোমায়া গান দুটি নিয়ে আসে এই ব্যান্ডের প্রথম অ্যালবাম স্কয়ার ওয়ান। এক মাসেরও কম সময়ের মধ্যে 10 লাখেরও বেশি কপি বিক্রি হয় এই অ্যালবামটির। দর্শক, এই ছিল ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস আজকের এন্টারটেইনমেন্ট 24 আয়োজনে। বিনোদনের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর চ্যানেল 24 এর সঙ্গেই থাকুন।